ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেটি আজ রবিবার সকাল থেকেই কার্যকর হবার কথা, কিন্তু সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত যে মুহূর্ত থেকে যুদ্ধবিরতি শুরু হবার কথা ছিল সেই নির্ধারিত সময়ের 3 ঘন্টা পরে এই চুক্তি কার্যকর হতে শুরু করেছে বলে খবরে প্রকাশ করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা ছিল, তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার আগেই গাজায় ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করবেন এবং একটি যুদ্ধবিরতিতে দুই পক্ষকে সম্মত করাতে প্রচেষ্টা চালাবেন। তার সেই ঘোষণার ধারাবাহিকতায় আজ এই চুক্তিটি কার্যকর হলো এবং কার্যত যুদ্ধবিরতি আজ থেকে কার্যকর হলো। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আদৌ কি এই যুদ্ধবিরতি চুক্তি ফলপ্রসূ হবে? এটি কি কার্যকর থাকবে দীর্ঘদিন ধরে? ইসরায়েল মেনে চলবে চুক্তির শর্ত? এই আলাপে আসার আগে চলুন ছোট্ট আরেকটি আলাপ সেরে নেই। 1948 সালের 15ই মে আরব ইসরায়েল যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনের উপরে যে হত্যাযজ্ঞ শুরু হয়, সেই হত্যাযজ্ঞের একটি সংক্ষিপ্ত বিরতি আজকের এই চুক্তির মাধ্যমে সংগঠিত হলো। কথা হচ্ছে 1948 সাল থেকে যে যুদ্ধটা শুরু হয়েছে, এই যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল একতরফাভাবে ফিলিস্তিনি নারী, শিশু, বৃদ্ধ, বেসামরিক নাগরিক এদেরকে নির্বিচারে হত্যা করেছে। এক খবরে দেখা গেছে আজ পর্যন্ত প্রায় 47,000 ফিলিস্তিনি নাগরিককে ইসরায়েল নির্বিচারে হত্যা করেছে এবং গাজা, পশ্চিম তীর এই অঞ্চলের প্রায় 90% মানুষকে বাস্তুহারা করেছে। অর্থাৎ এই এলাকায় প্রায় 21 লক্ষ মানুষের বসবাস, তার ভিতরে 19 লক্ষ মানুষ আজ গৃহহারা, খোলা আকাশের নিচে তারা বসবাস করছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে এই অঞ্চলটা প্রায় নরকের মতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে আর না আছে কোনো বাড়িঘর, না আছে কোনো গাছপালা, কোনো কিছুই আর অবশিষ্ট নেই। ছারখার করে দিয়েছে এই ইসরায়েল। এই দীর্ঘদিন ধরে তারা 47,000 মানুষকে হত্যার পরে, প্রায় লক্ষ লক্ষ মানুষকে গৃহহীন করার পরে, ফিলিস্তিনের আকাশ বাতাস নরক করে দেওয়ার পরে আজ তারা একটি আপাতত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এখন আসেন, এই যুদ্ধবিরতি আদৌ কার্যকর থাকবে কিনা সেই বিষয়ে ছোট্ট একটি হিন্টস আপনাদেরকে দেই। আমার যেটি ব্যক্তিগত ধারণা এবং ইসরায়েলের চরিত্র বিশ্লেষণে আমার কাছে মনে হয় না যে ইসরায়েল এই যুদ্ধবিরতি চুক্তি মানবে। চুক্তির ভিতরে যে কয়েকটি শর্ত রয়েছে তার ভিতরে একটি শর্ত হচ্ছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে যে ইসরায়েলি বন্দীগুলো রয়েছে তাদেরকে মুক্তি দিবেন, আর বিনিময়ে ইসরায়েল ফিলিস্তিনের যে সমস্ত নাগরিকদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং বন্দী করে রেখেছেন তাদেরকে মুক্তি দিবেন। ইহুদিদের চরিত্র সম্পর্কে হিটলার একটি কথা বলেছেন তার মাইন ক্যাম্পের ভিতরে, সেখানে আপনারা যে কেউ পড়ে নিতে পারেন। আমি কেন 60,000 ইহুদি হত্যা করেছি এবং বাকিদেরকে কেন বাঁচিয়ে রেখেছি, এই যাদেরকে বাঁচিয়ে রেখেছি তাদেরকে দেখলেই আপনারা বুঝতে পারবেন কেন 60,000 ইহুদিদেরকে হত্যা করেছি। হিটলারের সেই কথা আজ আমরা অক্ষরে অক্ষরে পালিত হতে দেখছি। যদিও হিটলার যে 60,000 ইহুদিদেরকে হত্যা করেছে এটির সাথে আমরা একমত নই, কারণ কোনো হত্যাই আমাদের কাছে কাম্য নয়। আমাদের কাছে প্রতিটা মানুষের জীবন সমান। একজন আরবের জীবন যতটুকু মূল্যবান, একজন অনারবের জীবনের মূল্য আমাদের কাছে ততটুকু। একজন মুসলমান, একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন হিন্দু, একজন বৌদ্ধ, প্রত্যেকের জীবন আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। সুতরাং কারো জীবনই কেড়ে নেওয়া আমাদের কাছে কাম্য নয়। কিন্তু তারপরেও কথা থেকে যায়, অভিশপ্ত এই ইসরায়েল এমন একটি অভিশপ্ত জাতি, এমন একটি ঘৃণ্য জাতি, তারা তাদের স্বার্থের জন্য যেমন মানুষ হত্যা করতে পারে তেমনি পৃথিবীকেও তারা ছারখার করে দিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। ইতিমধ্যেই আপনারা দেখেছেন সিরিয়া থেকে বাশার আল আসাদ পালিয়ে যাবার পরে গোলান মালভূমি তারা দখল করে নিয়েছে, সিরিয়ার একটি অঞ্চল তারা দখল করে নিয়েছে। আর ইসরায়েল যে অঞ্চল দখল করে সেই অঞ্চল আর কোনোদিন সেখান থেকে তারা ফিরে আসে না। এত বড় ঘৃণ্য
এবং সুযোগ পেলে তারা আরো যে সমস্ত জায়গায় আছে, যেখানে সুযোগ পাবে, যেখানে তারা মাথা ঢুকানোর সুযোগ পাবে, সেখানেই মাথা ঢুকিয়ে সেই জায়গাটি তারা দখল করে নেবে। সুতরাং আমার কাছে যেটি মনে হচ্ছে সেটি ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী ওয়াদা রক্ষা করার জন্য ইসরায়েলকে আপাতত একটি ছেলে ভোলানো চুক্তিতে স্বাক্ষর করাতে বাধ্য করেছে, যে এই চুক্তি তোমরা মেনে নাও, তারপরে যা হয় তাই করো, কয়েকদিন পরে আমার মান সম্মান বাঁচাও। এরপর ডোনাল্ড ট্রাম্প যখন আবার শপথ গ্রহণ করবেন, শপথ গ্রহণ করার পরেই ইসরায়েল যে কোনো অজুহাতে বা বিনা অজুহাতে আবার ফিলিস্তিনের উপরে আক্রমণ চালাবে, আবার হত্যা করবে। কারণ হত্যা তাদের একমাত্র মিশন। হত্যা ছাড়া, মানুষের রক্ত ছাড়া, নরহত্যা ছাড়া ইসরায়েলের চোখে ঘুম আসে বলে আমাদের কাছে মনে হয় না। সুতরাং আপাতত যে কয়দিন ইসরায়েল এই যুদ্ধবিরতি মেনে চলে, সেই কয়টা দিনই হয়তো বিশ্ববাসী রক্তপাত দেখা থেকে বিরত থাকবে।